হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বিশেষ করে মুরগি পালন এবং মুরগি চাষের সঙ্গে যুক্ত, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আজকের এই ভিডিওর মূল যে বিষয় রয়েছে, মূল বিষয় হচ্ছে মুরগি পালন করতে গেলে কয়েকটি বিষয় যদি আপনি না মানেন তাহলে আপনার জন্য মহা বিপদ। শুধুমাত্র কয়েকটি কারণ না মানলে মুরগির চাষের জন্য বিরাট বড় বিপদের মুখে পড়তে হবে। তাই আজকের এই ভিডিওটি মুরগি খামার ভাইয়েরা এবং মুরগি চাষি ভাইয়েরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকে। এমন কি কারণ রয়েছে মুরগি পালনের ক্ষেত্রে যে বিষয়গুলো না মানলে মহা বিপদের মুখে পড়তে হবে? তো চলো এই ভিডিওতে আজকে জেনে নেওয়া যাক কি কি বিষয় রয়েছে। ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয়ের কারণে কিন্তু বড় বড় ভুল, বড় বড় সমস্যা, বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার সঙ্গে। তাই আগেই সতর্ক হতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে লাইক কমেন্ট করে দিও। তো দেখো, আমরা কিন্তু সকলেই জানি বর্তমান সময়ে অনেকেই রয়েছে বেকার, ব্রয়লার চাষ করছে। কিন্তু ব্রয়লার পালন করলাম, ব্রয়লারকে খাওয়া দিলাম, জল দিলাম, হয়ে গেল, তা কোনো দিনও না। মুরগি পালন করতে গেলে কিন্তু অবশ্যই কিছু মূল বিষয় রয়েছে, যত্নের ব্যাপার রয়েছে। এই বিষয়গুলো যদি আমরা না মানি, যত্ন না করি, কোনোদিনও লট ভালো হবে না। বাচ্চার বয়স 1 দিন থেকে শুরু করে 40-50 দিন পর্যন্ত যে কারণটি না মানলে কোনোদিনও মুরগির রেজাল্ট তোমরা পাবে না। আজকে যে কারণগুলো বলবো সবগুলোই গুরুত্বপূর্ণ কারণ। তোমরা দেখতে পাচ্ছ সাইডের যে প্যান্ডেল রয়েছে, সাইড পর্দা বলি, অনেকেই বলে সাইড প্যান্ডেল, অনেকের নাম দিয়ে থাকে। এই যে সাইডের প্যান্ডেল, ওয়েদার বুঝে, বাচ্চার বয়স বুঝে তোমরা যদি ওঠাতে নামাতে না পারো, এটা থেকে কিন্তু হয়ে যেতে পারে অনেক বড় সমস্যা। হয়ে যেতে পারে পাখির সর্দি, হয়ে যেতে পারে পাখির সর্দি সাউন্ড হয়ে গেলে কিন্তু পাখি জল খাবে না, খাবার খাবে না, পাতলা হয়ে যাবে পাখি, হালকা হয়ে যাবে পাখি জল খাবার না খেলে। আরও বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে এই পর্দা ওঠানো নামানোর কিছু ভুলের জন্য। তাহলে বয়স এবং ওয়েদার বুঝে কিন্তু এই পর্দাটা ওঠাতে নামাতে হবে, যেন ডাইরেক্ট বাচ্চার শরীরে কখনো হাওয়াটা না লাগে। যারা মুরগি চাষি ভাইরা, তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। 2 নম্বর যে কারণটি তোমাদের বলবো, লিটার ব্যবস্থাপনা। মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু এই লিটার ব্যবস্থাপনা অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই লিটার ঠিক রাখতে গেলে কিভাবে কি করতে হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। লিটার পাখি যখন বড় হয়ে যাবে, লিটার ঘাটতে হবে টাইম টু টাইম। ঘাটার সময় দেখবে তোমরা যেন ধুলো না উড়ে। ধুলো উড়লে আবার পাখির সাউন্ড হবে, সর্দি হবে। তাই হালকা করে লিটারটাকে টেনে নিয়ে নরম করে দিতে হবে প্রতিদিন। লিটারটা ঠিক টাইমে ভালোভাবে ঘাটার কারণে কিন্তু এই লিটারে কোনো গ্যাস তৈরি হবে না, কোনো গন্ধ সৃষ্টি হবে না, যাতে এলাকার কোনো সমস্যা হয়, পাখি সুস্থ থাকবে। আর লিটার ঘাটা না হলে কি হয়, গ্যাস হয়ে এটা থেকে গরম হিট বেরিয়ে গন্ধ বেরিয়ে যাবে, পাখির সমস্যা হবে, পাখি মারা যাবে এবং বাড়ি ঘর গন্ধে থাকতে পারবে না। তাই লিটার ব্যবস্থাপনা রাখতে হবে ঠিক। এবং 3 নম্বরে আসি পাখির জল এবং খাবার।
পাখির কোনো সমস্যা থাকলে অবশ্যই জল মেডিসিন দিয়ে গুলিয়ে ভালোভাবে দেবেন। আর যদি নর্মাল জল দিতে হয় নর্মাল দেবেন। আর শোধন করে দেওয়ার যদি ব্যাপার থাকে, তার ট্যাবলেট রয়েছে, অ্যাসিড রয়েছে জল শোধনের জন্য। জল শোধন ভালো করে তারপর পাখিকে জলটা দিতে হবে। জল শোধন করার 30 মিনিট পর জল দিতে হবে পাখিকে, কারণ জলটা শোধন হতে কিছুটা সময় লাগে। জল শোধন করার ওষুধ দিয়েই কিন্তু পাখিকে জল দিয়ে দেবে না, 30 মিনিট রাখতে লাগবে এবং জলটা ভালো হতে হবে। অনেক জল খারাপ থাকে, এই জল চলবে না। অন্য জায়গায় নতুন কল তৈরি করে তারপর পাখিকে জল দেওয়া হবে। পাখির সমস্যা যদি কোনো দেখা দেয় দ্রুত মেডিসিন প্রয়োগ করতে হবে, কারণ একটি ব্রয়লার ঘরে কিন্তু 1000, 2000, 3000 ব্রয়লার থাকে। যখন কিছু পাখির সমস্যা দেখা যাবে দ্রুত মেডিসিন প্রয়োগ না করলে রোগটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাবে পুরো মুরগির শরীরে এবং সব মুরগির শরীরে। তখন কিন্তু আর মেডিসিনেও কন্ট্রোল করা সম্ভব না, এত পাখির সুস্থতা কামনা করতে আমরা পারবো না। তাই কিছু পাখির সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে, সেটা ঝিমানো হতে পারে, সেটা সর্দি হতে পারে, সেটা যে কোনো সমস্যা, মাথা ফোলা, জল ধরা, যে কোনো সমস্যা দেখা গেলে দ্রুত মেডিসিন প্রয়োগ করতে হবে। টাইম টু টাইম পাখিকে জল খাবার দিতে হবে। পাখি যখন ছোট থাকবে পাখিকে নাড়িয়ে নাড়িয়ে খাওয়াতে হবে। পাখি যেন এক জায়গায় বসে না থাকে, তাহলে কিন্তু ওদের ছোটোবেলা থেকে খাওয়ার অভ্যাস হবে না। বসে খেলে পাখি ল্যাংড়া হয়ে যাবে, তাই পাখিকে নাড়িয়ে নাড়িয়ে খাওয়াতে হবে। আজকে কিন্তু এই ভিডিওটা ছোট্ট করার কথা ছিল, কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের বলতে এই ভিডিওটা আজ করা, এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সব বিষয়গুলো না বললে তোমরা বুঝতে পারতে না, তাই ভিডিওটা একটু বড় হয়েছে। তবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ছোট্ট বলেও অনেক বড় হয়েছে, আর বড় করতে চাই না। আবার দ্বিতীয় ভিডিওতে দেখা হবে খুবই তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।